প্রথমে আমরা যে আছে আমাদের ভালো করে তাকাও, যে আমাদের ফিল ইন দ্য গ্যাপস আছে, এই ফিল ইন দ্য গ্যাপস আমরা একবার সম্পূর্ণ পানি পানি করে ফেলবো। ঠিক আছে, আমরা প্রত্যেকটা গাইডের নিয়ম বাংলা অর্থ সহ দৌড়ে দৌড়ে একেবারে প্র্যাকটিস করব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা প্রথমে আসি। হ্যাঁ, এটা ভালো করে লক্ষ্য করে, এটা হচ্ছে ঢাকা বোর্ড 2024-এর মধ্যে এই প্রশ্নটা এসেছে। এই তো দেখো 2024-এর ঢাকা বোর্ড। ঠিক আছে, আর এটার জন্য মার্ক থাকবে তোমার 10 নাম্বার করে থাকবে। আচ্ছা, আমরা প্রথমে বাংলা অর্থ পড়ব, তারপরে বাংলা অর্থের সাথে মিলিয়ে মিলিয়ে আমরা ইংরেজি অর্থ পরে মিলাবো আর কি। ঠিক আছে, আমরা কিছু দেখবো না, যদি এটা যখন প্র্যাকটিস করতে থাকবো, আর প্র্যাকটিসের মধ্যে আমরা পরীক্ষার মধ্যে আমরা এই কমনটাই চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার আমরা পড়ি। প্রথমে বাংলাটা বলি। কাপ্তাই নদী রাঙ্গামাটি জেলার পাহাড়ি অঞ্চলে অবস্থিত। তাহলে আমরা প্রথমে কি খুঁজবো? কাপ্তাই নদী, মানে কাপ্তাই নদী দেওয়া আছে। হ্যাঁ, কাপ্তাই নদী দেওয়া আছে। কাপ্তাই নদী রাঙ্গামাটি জেলার দেওয়া আছে। এই রাঙ্গামাটি জেলার দেওয়া আছে। পাহাড়ি অঞ্চলে অবস্থিত। এই পাহাড়ি অঞ্চলে অবস্থিত, মানে এই পাহাড়ি অঞ্চলে অবস্থিত। ঠিক আছে, দেওয়া আছে, তার মানে এখানে তো শূন্য স্থান নেই। আচ্ছা, এবার পরবর্তী লাইন। এটি বাংলাদেশের সবচেয়ে বড় নদী। এটি বাংলাদেশের, এই দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় নদী। সবচেয়ে, এটার অর্থ কি? নদী। সবচেয়ে বড় নদী, অর্থাৎ আমাদের এখানের মধ্যে কি নেই? বড় নেই। আমরা কি জানি বড় অর্থ কি? বড় অর্থ হচ্ছে বিগ। তাহলে এখানের মধ্যে কি হবে? নাম্বার হবে যে আমাদের বিগ। ঠিক আছে, আর যে বিগ, এই বিগটা দেওয়া আছে, এই দেখো। ঠিক আছে, তাহলে আমরা বিগটা পেয়ে গেছি। এবার পরবর্তী। তারপর আবার বাংলা উত্তরে বলি। এই নদীর প্রাকৃতিক সৌন্দর্য, তার মানে এখানে কি হবে? সৌন্দর্য হবে। সৌন্দর্য সবাইকে সকলের নিকট পরিচিত। সকলের নিকট পরিচিত, ওয়েল নন মানে পরিচিত। তার মানে আমাদের কি হলো? আমাদের এখানে হবে যে কি? প্রাকৃতিক সৌন্দর্য, মানে বিউটি হচ্ছে কি? সৌন্দর্য। তার মানে এখানে কি হবে? প্রাকৃতিক। তো প্রাকৃতিক অর্থ কি? নেচার। আর আমরা লিখে ফেলি নেচার, বি নাম্বার, নেচার। ঠিক আছে, এবার পরবর্তী। তার পরবর্তী কি? এই বিশাল নদীটি রাঙ্গামাটি জেলার বিভিন্ন অংশের সাথে মাইলের পর মাইল বিস্তৃত। তারপরে এই বিশাল নদীটি, যেটা এই বিশাল নদীটি, মানে এই বিশাল নদীটি রাঙ্গামাটি জেলার, তাহলে কি হবে? এই বিশাল নদীটি এই রাঙ্গামাটি জেলার, পাইছি, রাঙ্গামাটি জেলার বিভিন্ন অংশের সাথে মাইলের পর মাইল বিস্তৃত। এই মাইলের পর মাইল বিস্তৃত, পাইছি। কিন্তু এখানের মধ্যে একটা ভালো করে লক্ষ্য করো, এখানে কি বলছে? তা এই বিশাল নদীটি রাঙ্গামাটি জেলার, এই বিশাল নদীটি তো পাইছি, কিন্তু রাঙ্গামাটি জেলার ওই পিছনে একটা র আছে, যে র, এই রর জন্য এখানের মধ্যে কি হবে? অফ হবে। এই অফ,
ঠিক আছে, তাহলে আমাদের কি হবে, অফ হবে, সি নাম্বার অফ। আচ্ছা, এবার পরবর্তীতে আসি। দেয়ার আর রোজ, আমরা তো প্রথম বাংলা পড়বো। চারিদিকে সারি সারি উঁচু পাহাড়, তাহলে কি, এটা তো পড়ছি। সেখানে চারিদিকে, হ্যাঁ, সারি সারি, রোজ হতো সারি সারি, সারি সারি উঁচু পাহাড় রয়েছে। আর এখানে তো কোনো গান নেই, শূন্য স্থানে। এবার তারপর, পাহাড়গুলোর মধ্যে নদী পানির বেঁকে বেঁকে পথে প্রবাহিত হয়েছে। পাহাড়গুলোর মধ্যে পাহাড়গুলোর মধ্যে পাহাড়গুলোর মধ্যে নদীর পানি বেঁকে বেঁকে পথে প্রবাহিত হয়েছে। এই নদীর পানি, হ্যাঁ, বেঁকে বেঁকে পথে, তাহলে এখানে কি হবে, বেঁকে বেঁকে দেওয়া আছে কিন্তু পথ দেওয়া নেই, তাহলে এখানের মধ্যে কি হবে, এটা তো বেঁকে 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 পথে, তাহলে এখানে হবে যে পথে, পথে ওয়াই। আচ্ছা, তারপর প্রবাহিত হয়েছে, এ প্রবাহিত হয়েছে দেওয়া আছে, এখন ঠিক আছে। তারপর পাহাড়গুলোর পাদদেশের পানি, তো তারপর কি, তারপর হচ্ছে পাহাড়গুলো পাদদেশে, পাহাড়গুলোর, এখানে তো পাহাড়গুলোর নেই, এখানে এটা হচ্ছে মানবে। তারপরে দেশগুলোর, দেশ মানে কি, পাহাড়গুলোর পাদদেশে, পাদদেশগুলোতে আর কি, পাদদেশগুলোতে পানির নিচে, এই পানির মধ্যে মানে পানির নিচে কি নিমজ্জিত, মানে কি, এটার অর্থ কি, নিমজ্জিত। তো আমাদের এখানের মধ্যে কি হবে, পাহাড়গুলো মানে হিলস হবে। তো তাহলে হিলস বসাই দিই, এই নাম্বার কি, হিলস অর্থাৎ পাহাড়গুলো। আচ্ছা, এক নাম্বার গেছে। তারপর দূর থেকে, দূর থেকে যখন এগুলো দেখা যায়, এখানে কি দেওয়া আছে, এই তো, দূর থেকে যখন দেওয়া আছে, হ্যাঁ, আমরা এগুলো দেখি, তাহলে দেওয়া আছে, মনে হয় এগুলো পানির উপর বাজছে। তো কি কেন এগুলো দেওয়া আছে নাকি, দেখো, মনে হয় যে, হ্যাঁ, পানির উপর বাজছে, এগুলো এগুলো দেওয়া নেই, এখানে কি হবে, মানে কি, পাহাড়গুলো যেন পানির উপর বাজছে। তো আমাদের এখানের মধ্যে কি হবে, এক নাম্বারের মধ্যে কি হবে, এক নাম্বারের মধ্যে হবে এটি, মানে কি, মনে হয় যে, পানিগুলোর উপর পাহাড়গুলো বাজছে। তো এখানে পাহাড়গুলো নির্দিষ্ট করে বুঝেছি, সেই জন্য বসবে দা, এই তো দা, আমরা দা বসেছি, ঠিক আছে। তাহলে দা হয়েছে, এই দা হয়েছে। এবার তারপর আসি, তো তারপর বাংলাটা কি, এদুল পর্যন্ত আছে, তারপর বাংলাটা কি, আহ, এর মুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য
আকৃষ্ট হয়ে প্রতি বছর অসংখ্য প্রকৃত প্রেমী ভ্রমণ করে। তাহলে প্রথমে আমরা কি খুঁজবো? এর মুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য। এটা কোথায় এখন? এর দেওয়া আছে মুগ্ধকর, দেওয়া আছে প্রাকৃতিক সৌন্দর্য, দেওয়া আছে। তারপর আকৃষ্ট হয়ে, এটা আকৃষ্ট হয়ে কি দেওয়া আছে নাকি দেখো। এই আকৃষ্ট হয়ে প্রতি বছর অসংখ্য প্রকৃত প্রেমী, প্রতি বছর অসংখ্য প্রকৃত প্রেমী, ঠিক আছে, এই প্রকৃত প্রেমী, অসংখ্য প্রকৃত প্রেমী, অসংখ্য প্রকৃত প্রেমী কি ভ্রমণ করে। এই তো ভ্রমণ করে। তাহলে এখানে কি হবে? এখানে হবে যে ভ্রমণ করে। তা ভ্রমণের ইংলিশ কি? ভ্রমণের ইংলিশ হচ্ছে যে ভিজিট। তাহলে আমাদের হবে ভিজিট। এই দেখো ভিজিট, আমরা ভিজিট দিছি, দেখছো? ভিজিট, ভিজিট মানে কি? ভ্রমণ করা, ভ্রমণ করা, ঠিক আছে। আচ্ছা, এবার তারপর আসি। তো তারপর কি বলছে? নৌকা ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে। তো আমরা এবার খুঁজি সেখানে নৌকা ভ্রমণেরও ব্যবস্থা রয়েছে। এই ব্যবস্থা রয়েছে, দেওয়া আছে, হ্যাঁ দেওয়া আছে। এবার তারপর আমরা এতটুকু পড়ছি, ঠিক আছে। তারপর পর্যটকদের স্বাগত জানানোর জন্য অনেকগুলো রঙিন নৌকা প্রস্তুত থাকে। তাহলে এবার আমরা এই লাইনটা মিলাবো, ঠিক আছে। পর্যটকদের স্বাগত জানানোর জন্য, এবার এটা খুঁজে বের করো। এই তো পর্যটকদের স্বাগত জানানোর জন্য অনেকগুলো রঙিন নৌকা প্রস্তুত থাকে। এই অনেকগুলো রঙিন নৌকা প্রস্তুত থাকে। তো এখানের মধ্যে কি নেই? অনেকগুলো রঙিন নৌকা প্রস্তুত থাকে। তো এখানে হবে একটা অফ বসবে। কেন অফ বসবে? কারণ নাউন প্লাস অ্যাডজেক্টিভের মাঝে একটা কি বসে? নাউন প্লাস অ্যাডজেক্টিভের মাঝে একটা প্রেপোজিশন বসে। এই তো প্রেপোজিশন, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে। এবার তারপর একটি মৃদু বাতাস বয়ে থাকে। তাহলে সেটা এবার খুঁজে বের করি। তো এখানের মধ্যে কি দেওয়া আছে? এখানের মধ্যে কি দেওয়া আছে? কোথায়? একটি কি বলছে? একটি মৃদু বাতাস। তো মৃদু বাতাস কি আছে এখানে? হ্যাঁ, তাহলে এইটার অর্থ হচ্ছে আমাদের মৃদু বাতাস। এই দেখো, এই তো পেয়ে গেছি। মানে এটা হচ্ছে আমাদের কি? মৃদু বাতাস। এটার অর্থ হচ্ছে আমাদের মৃদু বাতাস। মানে কি? একটি মৃদু বাতাস বয়ে থাকে। এই একটি মৃদু বাতাস, মৃদু বাতাস বয়ে থাকে, মানে সব সময় বয়ে থাকে। এটি পর্যটককে ঠান্ডা করে। এই দেখো, এটি পর্যটকদের ঠান্ডা করে, দেওয়া আছে, ঠিক আছে। এবং তাদের মনকে প্রশান্ত করে, এবং তাদের মনকে প্রশান্ত করে, দেওয়া আছে, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা 2 নাম্বারের মধ্যে যেতে পারি, ঠিক আছে।
এখন আমরা 2 নাম্বারটা শিখব। তো ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে আমাদের ময়মনসিংহ বোর্ড 2024 সালে। এটা কত সালে? 2024 সালে। তাহলে আজকে আমরা এটা সমাধান করব, ঠিক আছে? এবং বাংলা অত সহজে নিয়ে আমরা সমাধান করব। তাহলে আমরা দুইটাই কভার হয়ে যাবে, একটা ভোকাবুলারি কভার হবে আর একটা হচ্ছে আমাদের ইংলিশ প্র্যাকটিসই হয়ে যাবে। তো আমাদের টেকনিকটা কি? আমাদের টেকনিক হচ্ছে আমরা প্রথমেই বাংলা বলবো, তারপর ইংলিশ বলবো, ঠিক আছে? তো বাংলাটা কি? বাংলাটা হচ্ছে কোনো মানুষ তার শৈশবের সব কিছু মনে করতে পারে না। তাহলে আমরা এটা মিলাই, কোনো মানুষ, এই কোনো মানুষ, হ্যাঁ, তার শৈশবের, তার মানে এখানে কি হবে? শৈশবের। তাহলে শৈশবের মানে কি? শৈশবের বাংলার অর্থ হচ্ছে চাইল্ডহুড। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নাম্বার, এই চাইল্ডহুড হবে, ঠিক আছে? চাইল্ডহুড মানে কি? তার শৈশবের সব কিছু মনে রাখতে পারে না। এই তো সব কিছু, হ্যাঁ, মনে রাখতে পারে না, মানে ঘটনা, সব কিছু ঘটনা মনে রাখতে পারে না, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে আমার চাইল্ডহুড। এবার আমাদের আবার বাংলা উত্তর, কিন্তু কিছু কিছু ঘটনা তার অবচেতন মনে স্পষ্ট হয়ে থাকে। এবার কিন্তু, হ্যাঁ, কিছু কিছু ঘটনা, এবার কিছু কিছু ঘটনা এটা কোথায় পাবো? কিন্তু, কিছু কিছু ঘটনা, এই তো, কিন্তু কিছু কি, এই তো, কিন্তু কিছু কিছু ঘটনা, হ্যাঁ, তার অবচেতন মনে, তার মানে এখানে কি হবে? অবচেতন। তো অবচেতনের অর্থ কি? এইটা সাবকনসিয়াস, ঠিক আছে? তাহলে অবচেতন মনে, হ্যাঁ, স্পষ্ট হয়ে থাকে, এই তো স্পষ্ট হয়ে থাকে। তাহলে আমাদের এখানে কি হবে? অবচেতন মন, তা সাবকনসিয়াস, সাবকনসিয়াস, ঠিক আছে? এবার তারপর তো আমরা প্রথম বাংলা বলবো, হ্যাঁ, সেগুলোর মাঝে মাঝে তার মনে ভেসে ওঠে। সেগুলো, এবার সেগুলো কোথায়? এই তো সেগুলো, হ্যাঁ, মাঝে মাঝে, সেগুলো মাঝে মাঝে তার মনে ভেসে ওঠে, হ্যাঁ, সেগুলো মাঝে মাঝে নেই, ঠিক আছে? তো সেগুলো মাঝে মাঝে নেই তার মনে, তার মনে এবং চোখে ভেসে ওঠে, এই তো ভেসে ওঠে। তার মানে এখানে কি নেই? মাঝে মাঝে নেই, তার মানে এখানে হবে যে আমাদের মাঝে মাঝে, এই মাঝে মাঝে, তার মানে এটা হচ্ছে আমাদের মাঝে মাঝে অথবা মাধ্যমে। এবার তারপর খুবই সাধারণ ও তুচ্ছ বিষয় একটি শিশুর কাছে আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে। খুবই